যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান যুদ্ধের মাঝে যাচাইবিহীন পোস্ট এবং ভিডিও সহ গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় তেল আবিবে ইরানি হামলায় প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন। পাশাপাশি দাবি করা হয় আহত হয়েছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তেহরানের ক্ষেপণাস্ত্রের মাধ্যমে মৃত্যুর খবর প্রকাশ করেছেন। প্রতিবেদনে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্স পোস্টের বরাত ছাড়া আর কোনো প্রমাণই হাজির করা হয়নি। এক্স মানে টুইটারে সোমবার স্কট টুইটার নামের একটি আইডি থেকে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত আনায় ঘটনাস্থলে নিহত হয়েছে নেতানিয়াহু। প্রিমিয়াম মশলা, কোকো, কাস্টার্ড পাউডার সহ আরও অনেক বেকিং পণ্যের সমাহারে সেরা দিচ্ছে বিশুদ্ধতা ও উৎকর্ষতার নিশ্চয়তা। দেশ জুড়ে সেরা কনজিউমার গুডসের ডিলারশিপ চলছে। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গাভির। তিনিও আহত হয়েছেন। এর আগে কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছেন এবং তিনি নিহত হয়েছেন। তবে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিছকই একটা গুজব। নেতানিয়াহুর ভাই ইদ্দো নেতানিয়াহুর মৃত্যু নিয়েও নানা গুজব ছড়িয়ে পড়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইদ্দো নেতানিয়াহু নিহত হয়েছেন বলে দাবি করা হয়, যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সবশেষ বিবৃতি দেওয়া হয়েছিল গত 7 মার্চ। সেদিন ইসরায়েলের বিশ্বব্যাপী এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন বিনিয়ামিন নেতানিয়াহু।